হাই গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ নাজিমুদ্দিন হৃদয়। তো অনেক ভালো আছেন। তো আমাকে কয়েকটা ভাই কমেন্ট করছে যে আসলে একটা জায়গার মধ্যে অনেকগুলো ভিডিও দেখলাম, এই জায়গাটা আসলে কোথায়। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা পুকুর ছিল, অনেক বড় একটা পুকুর। আর এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ের একদম পাশেই। আর পাশেই হচ্ছে এই যে এটা হচ্ছে কলোনি। তো এই জায়গাটা হচ্ছে আমার বাসার খুব কাছে। আর আসলে আমরা যারা মনে করেন ভিডিও করি, তো আমরা যেহেতু এখনও পুরোপুরি প্রফেশনালি হইতে পারি নাই, তো এখনও কিছু মানুষজন থাকলে কথাবার্তা হয়তো টুকটাক আসে না, কথাবার্তা বলি না। তো যা এটা নিরিবিলি প্লেস লাগে কথা বলার জন্য। তো আসলে এই নিরিবিলি প্লেস হিসাবে আমি এই জায়গাটা ব্যবহার করি। তো এটা অনেকে জানতে চাইছেন যে এই জায়গাটা কোথায়। তো এটাই বললাম যে এটা হচ্ছে এয়ারপোর্ট রেলের একদম পাশে। এই জায়গাটা ছিল হচ্ছে একটা পুকুর, অনেক বড় পুকুর। এটারে ভইরা ফেলাইছে, ভইরা ফেলায় এই যে আপনারা মেট্রো রেলের ফিলারগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন এই একটা ফিলার, এই যে একটা ফিলার মানে এটা দিয়ে এখন হচ্ছে আশুলিয়া হাইওয়ে এক্সপ্রেসের যেই উড়াল সেতু, সেটা এটার উপর দিয়ে যাচ্ছে। তো এই জন্য এটা ভরিয়া ফেলাইছে। আসলে অনেক সময় মানুষজন থাকলে কথা বলতে পারি না বা কথা আসে না। তো নিরিবিলিভাবে কথা বলতে হলে এরকম একটা নিরিবিলি প্লেস প্রয়োজন। তো এটা আমার বাসার পাশে হওয়ার কারণে খুব ভালো হয়। খুব সকাল সকাল চলে আসি ভিডিও করার, যেদিনকে ভিডিও করি আর কি, একদম সকালে চলে আসি। ধরেন কত 7টা বা 6:30টায় ওই সময় আসি। ওই সময় আসলে এই জায়গাটায় মানুষ একেবারে কম থাকে। তো আইসা হয়তো টুকটাক দু একটা ভিডিও করি, করে চলে যাই। তো আসলে ভিডিও করতে হইলে অনেক সময় দেখেছে ভিডিও করার আগ্রহ আছে কিন্তু প্লেস নাই। আবার অনেক সময় আপনার ভিডিও করতে ইচ্ছে করে না কিন্তু প্লেস আছে, ঠিক আছে। তো ভিডিও করতে হলে সবসময় একই কনভেনশন হয় না, এক এক সময় এক একটা লাগে। তো এই ছিল এইটা, যারা দেখতে চাইছিলেন। এটা অনেক বড় কিন্তু একটা জায়গা, এরিয়া কিন্তু অনেক বড়। এটা বালুর টাল। আর তো দেখাইলামই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ওকে।